আসসালামু আলাইকুম। আমরা খুব কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক নিয়ে হাজির হলাম। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো আমাদের এখানে নৈর্ব্যক্তিক তিনটা আলোচনা আছে। x সমান √5 প্লাস √3 হলে 2 ভাগ x সমান কত। এখানে ক খ গ ঘ কিছু আমি দেই নাই। p প্লাস 1 ভাগ p সমান 2 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 সমান কত। 1 ভাগ a সমান 3 প্লাস 2 √2 হলে a সমান মাইনাস 1 ভাগ a সমান কত। তাহলে এরকম নৈর্ব্যক্তিকগুলো আমরা বেশি সময় নষ্ট না করে অত্যন্ত তাড়াতাড়ি করতে পারি। যে x সমান দেয়া আছে, x সমান দেওয়া আছে √5 প্লাস √3। তাহলে এই x সমান যে দেয়া আছে √5 প্লাস √3, তাহলে আমাদের বের করতে বলছে 2 ভাগ x। তাহলে এখানে একটা জিনিস হিসাব করব আমরা সহজে, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে যদি বর্গ করি, বর্গ করলে কত পাই? 5। এই সংখ্যাকে বর্গ করি, বর্গ করলে কত পাই? 3। অর্থাৎ এই দুইটার যে মানটা দেওয়া থাকবে, একটাকে আমরা a একটাকে b কল্পনা করে যদি বর্গ করি, বর্গ করার পর যে সংখ্যাটা পাবো তার পার্থক্যটা আগে দেখবো যে কত। তাহলে এখানে বর্গ করলে পাই 5, এখানে বর্গ করলে √3 কে বর্গ করলে পাই 3। এর পার্থক্য কত? 2। 2টাই কিন্তু উপরে দেওয়া আছে, 2 কিন্তু উপরে দেওয়া আছে। সেক্ষেত্রে x এর মান যা হবে 2 ভাগ x এর মান হবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ √5 প্লাস √3 এর জায়গা হবে √5 মাইনাস √3। তার মানে এই আনসারটা হবে √5 মাইনাস √3। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা যদি আমরা হিসাব করি, p প্লাস 1 ভাগ p সমান 2 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 এর মান কত। তাহলে এই মানটা যেটা দেওয়া আছে p, এটা 2 নম্বর, p প্লাস 1 ভাগ p সমান 2। এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা লসাগু নেই p, তো এর নিচে কিছু নাই, তার মানে এই লসাগুর সঙ্গে এই p সরাসরি গুণ p স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2। একটু যদি আর গুণ করি, তাহলে আমরা p স্কয়ার প্লাস 1 সমান কি পাবো? 2p। 2p টা যদি এদিক নিয়ে আসি, তাহলে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা পাবো p মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা p সমান পাবো 1। তাহলে এখন যদি আমাদের মান বের করতে বলে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বা p টু দি পাওয়ার 5 সমান কত, তাহলে p এর মানটা আমরা জানি 1 তার উপর 5 যোগ 1 ভাগ p তার উপর 5। অর্থাৎ 1 এর উপর পাওয়ার কি থাকে? 1 1ই হবে। 1 ভাগ 1 1, 1 1 2, তার মানে এটার মান হবে 2। তারপরে যেটা অঙ্ক আছে আমাদের 3 নম্বর, a 1 ভাগ এর মান দেওয়া আছে 3 প্লাস √2, a মাইনাস 1 ভাগ এর সমান কত। তাহলে এই জিনিসটা যদি আমরা করতে যাই, 1 ভাগ a 3 প্লাস 2√2, ঠিক 1 নম্বরের মতোই অঙ্ক। আমি বলছি যে এই মানটাকে আমরা বর্গ করব, তাহলে 3 কে বর্গ করলে 9 হয়, আর এখানে বর্গ করব, এটার বর্গ করলে 2 এর পর স্কয়ার 4 আর স্কয়ার রুট কাটা 2, অর্থাৎ 4 2 8 হয়। এদের পার্থক্য কত? 1। এখানে কিন্তু 1ই আছে। তাহলে সেই হিসেবে আমাদের a হবে কত? এইটা যা থাকবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ 3 প্লাস 2√2 আছে, অর্থাৎ এটা হবে 3 মাইনাস 2√2। তাহলে এর মান পেলাম 3 মাইনাস 2√2 আর 1 ভাগ 3 প্লাস 2√2। আমাদের বের করতে বলছে 1 ভাগ a মাইনাস 1 ভাগ, তাহলে এর মানটা আমরা পেলাম 3 মাইনাস 2√2 মাইনাস 1 ভাগ এর মান দেওয়া আছে মাইনাস 3 মাইনাস 2√2। তাহলে এই মাইনাস প্লাস বাদ যায়, থাকে মাইনাস 4√2। তাহলে a মাইনাস 1 ভাগ এর মানটা হবে মাইনাস 4√2। আশা করি বুঝতে পারছেন। এরকম মজার মজার নৈর্ব্যক্তিক অতি অল্প সময়ে করার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।